দেখেন, আমি এখন বাস্তব কিছু কথা বলবো। আমি আজকে একজনের একটা গল্প শুনলাম। তাদের জীবনে এরকম একটা ঘটনা যে আহ, ছেলেটা, সে আগের ঘরে দুইটা মেয়ে আছে, সেই মেয়ে সহ বউ সহ রেখে প্রেম করে আরেকটা বিয়ে করছে, সে করে আবার একটি মেয়ে হয়েছে। এখন সেই আগের বউ কেউ, সে, এটা তো দুই সংসার থাকলে ঝামেলা হবে, ঝামেলা করে এখন আগের বউটাও চলে গেল, পরের বউটাও চলে গেল, এখন সে ভবিষ্যতে কি করবে, আরেকটা বিয়ে করবে। মাঝখান থেকে কি হবে, এই যে তিনজন মেয়ে, তিনটা মেয়ে কে কে দেখবে? এই মেয়ে তিনটার কিন্তু কষ্টের আর শেষ নেই। সেই কথাটা ভেবেই বললাম, আমাদের এখন যে সময়টা চলছে, এই সময়তে অনেক বাবা মা এরকম সন্তানের কথা না ভেবে তারা এরকম কাজ করে। আপনাদেরকে বলবো, ভাই এবং বোনরা, আপনারা কখনো এরকম কাজ করার আগে আপনারা আগে আপনাদের সন্তানের কথা ভাববেন। দেখেন, আপনারা তো সবাই তিনজন তিন দিকে তিনভাবে চলে যাবেন, আবার সংসার করবেন, কিন্তু এই তিনটা বাচ্চা, দুই ঘরে মিলিয়ে তিনটা মেয়ে, এই তিনটা মেয়ের কি হবে? না পাবে কোনো মায়ের আদর, না পাবে বাবার আদর। এই তিনটা বাচ্চা কি হবে? সারাটা জীবন কষ্টের সাগরে ভাসবে। এর জন্য বলবো, আপনারা সন্তানের মুখে দিয়ে তাকায় হইলো, আপনারা আপনাদের আবেগগুলোকে বাদ দিয়ে সন্তানের মুখে দিয়ে তাকে সংসার করবেন, এমনকি সন্তানগুলোকে সুখ কষ্টে হোক আর সুখে হোক, যেভাবে হোক পরিশ্রম করে আপনারা মানুষ করার চেষ্টা করবেন। আর নয়তো বিয়ে করার আগে চিন্তা করবেন, আমি কি এরকম করবো না করবো না। এরকমই হলে সন্তান নেওয়ার আগে চিন্তা করবেন যে আমি যে সন্তানটা নিব তাকে রেখে কি আমি আবার চলে যাব নাকি। এই যে বাচ্চা তিনটার কথা শুনে মানে আপনার কি মনে হবে, এই তিনটা মেয়েকে কে দেখবে? ছোট ছোট, একটা 6 বছর, একটা 3 বছর, একটা 2 বছর, দুই ঘরে মিলিয়ে তিনটা বাচ্চা, তিনটাই মেয়ে। মেয়ে তিনটার কি হবে ভবিষ্যৎ বলেন? তিনজন তো তিন দিকে চলে গেল। এখন ওই যে সংসারে যে বাবা দাদা দাদি আছে, তারা কতদিন দেখবে? এইভাবে কি কারো জীবন চলে? এই আমি একজনের গল্প আজকে শুনলাম, এই কথাটা আপনাদের কাছে তুলে ধরলাম। আমি বলবো, আপনারা ভবিষ্যতে কি এরকম করার আগে আগে সন্তানের কথা ভাববেন। একটা সংসার মুখের কথা শেষ হয়ে যায় না। আল্লাহ হাফেজ। ভুল হইলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।